নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, অনেক মানুষের এই বিষয়টি নিয়ে সমস্যা রয়েছে। আগের মালিক বা পূর্বের যিনি মালিক রয়েছেন উনি জমির মিউটেশন বা রেকর্ড করাননি, কিন্তু আমরা এরকম জমি কিনে নিয়েছি। এবার সেই জমি কিভাবে মিউটেশন করাবো বা রেকর্ড করাবো, এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে বা অনেকে এই সমস্যায় পড়েছেন। সেই জন্যেই আজকের ভিডিওটি মূলত আমাদের করেছি আমরা। আগের মালিক মিউটেশন যদি না করান, তাহলে বর্তমান যিনি মালিক রয়েছেন উনি মিউটেশন বা নামজারি উনি কিন্তু করাতে পারবেন। এটা বাস্তবে সম্ভব। সেটা কিভাবে সম্ভব সেটা আমরা এই প্রতিবেদনে আলোচনা করব। এই ক্ষেত্রে বর্তমান মালিককে চেন ডিড, এবার চেন ডিড কথার অর্থ হলো পূর্বের যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো অন্তত 20 বছরের দলিল বা 25 বছরের দলিল আপনাকে সংগ্রহ করতে হবে। এই যে পূর্বের দলিল, এটাকে আমরা পিট দলিল বলি, সেটা আপনারা জানেন। আপনার যেমন বর্তমান দলিল আছে, সেরকমই আপনার পূর্বের মালিকের দলিল আপনাকে সংগ্রহ করতে হবে, তার পূর্বের মালিকের দলিল সংগ্রহ করতে হবে। এইভাবে 25 বছর আপনাকে টোটাল চেনটা দেখাতে হবে। বা দলিলের যে ধারাবাহিকতা, অর্থাৎ একটা দলিলের পর আর একটা দলিলে গিয়ে জমিটি ট্রান্সফার হয়েছে, এই ট্রান্সফারটা বা হস্তান্তর হয়েছে, এই ধারাবাহিকতা কিন্তু আপনাকে দেখাতে হবে। যদি আপনি এই ধারাবাহিকতা দেখাতে পারেন, তাহলে কিন্তু যিনি বিএলআরও সাহেব রয়েছেন উনি ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনার জমির মিউটেশন বা রেকর্ড খুব দ্রুত বা তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। আর যদি দেখা যায় দলিলের ধারাবাহিকতা বা চেন ঠিক নেই, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। অন্যান্য বৈধ কাগজপত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আপনাকে প্রমাণ করতে হবে জমিটি হাত বদল হয়ে তার কাছে এসেছে, মানে অর্থাৎ আপনার কাছে এসেছে। এই কাজটি করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, সেগুলি আমরা এখানে আলোচনা করছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ আপনাকে করতে হবে। 1 নম্বর, যেটা ক্রয়সূত্রে যদি আপনি মালিক হন, অর্থাৎ জমিটি যদি কিনে আপনি মালিক হন। কারণ মালিক হওয়া আপনারা জানেন যে অনেকগুলো বিষয় রয়েছে। কেউ ক্রয়সূত্রে হতে পারে, কেউ উত্তরাধিকারী সূত্রে পেতে পারে, কেউ দান সূত্রে পেতে পারে, কেউ উইল সূত্রে পেতে পারে, বিভিন্ন সূত্রে রয়েছে। তা যারা ধরুন উইল সূত্রে বা দান সূত্রে বা যারা ধরুন রেকর্ড সূত্রে, তারা অনেকেই হয়তো এই দলিলগুলো সংগ্রহ করতে পারবে না। কিন্তু যদি দেখা যায় তাদের পক্ষে সম্ভব হচ্ছে, তাহলে তারা করবে। ক্রয়সূত্রে মালিক হলে আপনার কেনা জমির মূল দলিল, অর্থাৎ রেজিস্টার্ড সেল ডিড এবং আগের যে দলিলগুলোর যে কপি রয়েছে, তার মাধ্যমে জমিটি পেয়েছিলেন, সেগুলোর কপি আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে। এটা হলো 1 নম্বর কাগজ আপনাকে রাখতে হবে। আর যদি আপনার, যেটা বললাম, যদি ক্রয় সূত্রে আপনি মালিক না হন, তাহলে সেটাও আলোচনা করছি। উত্তরাধিকারী যদি সূত্রে আপনি মালিক হয়েছেন, তাহলে কি করতে হবে? উত্তরাধিকারী বা উইল সার্টিফিকেট আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনার ওই যে ব্যক্তির নামে দলিলটা রয়েছে তার সঙ্গে কিভাবে আপনি সম্পর্কিত বা উত্তরাধিকারী সূত্রে কিভাবে এলেন, সেই ওয়ারিশ সার্টিফিকেট কিন্তু প্রমাণ করতে হবে। শুধু যে আপনার তা নয়, দেখা গেল আপনার দাদু, আপনার বাবার জমি ছিল, আপনার বাবা মারা গেছে, সেটা আপনার দাদুর নামে রেকর্ড হয়ে আছে, কিন্তু আপনার বাবার নামে রেকর্ড নেই। তাহলে দাদুর থেকে আপনাকে প্রমাণ করতে হবে আস্তে আস্তে ওয়ারিশ সার্টিফিকেটের মাধ্যমে। 3, অন্যান্য প্রমাণ। সর্বশেষ ভূমি উন্নয়ন কর, অর্থাৎ জমির খাজনা আপনি প্রদান করেছেন। যদি আপনি না করে থাকেন, তাহলে পূর্বের মালিক করেছে, কিংবা আপনার যে উত্তরাধিকারী পূর্বপুরুষ যারা রয়েছে, যাদের নামে রেকর্ডটা ছিল, তারা খাজনাটা প্রদান করেছে। এরকম কিন্তু আপনার কাগজ লাগবে। বা খাজনার রসিদ, যেটা বললাম,
আপনার পরিচয়পত্র। এখানে পরিচয়পত্র বলতে ভোটার কার্ড আর আধার কার্ডটাকেই মূলত বোঝায় পরিচয়পত্র। আর বর্তমানে ভোটার কার্ড ছাড়া কিন্তু কখনোই জমির রেকর্ড হবে না। আপনারা জানেন এসআইআর যেহেতু হয়েছে, এসআইআর হওয়ার জন্য যাদের নাম বাদ গেছে তাদের কিন্তু কোনো মতেই আপনার মিউটেশন তারা করাতে পারবেন না, বা জমিও কেনাবেচা তারা করাতে পারবেন না বা পাবেন না, তাদের নামে হবে না, যেহেতু এসআইআরে যদি নাম বাদ গিয়ে থাকে। আর যদি এসআইআরে নাম থাকে তাহলে তাদের ভোটার কার্ডটা এবং লিস্ট, ওই ভোটার লিস্ট লাগবে, যে ভোটার লিস্ট 2026 এসআইআর হলো সেই লিস্টটা লাগবে, তবেই তাদের মিউটেশন বা জমির যে কোনো কাজ তারা করাতে পারবেন। এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি মিউটেশন করার এবার পদ্ধতিগুলো বলি। 1 নম্বর, আপনি অনলাইনে আবেদন করতে পারেন মিউটেশনের জন্য বা রেকর্ডের জন্য। বর্তমান মালিককে পশ্চিমবঙ্গের অফিসিয়াল বাংলার ভূমি পোর্টালে, বা যদি আপনি পৌরসভা এলাকায় পৌরসভার মিউটেশন করাতে চান তাহলে পৌরসভার যে মিউনিসিপ্যালের যে রয়েছে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে করাতে পারেন। তবে মনে রাখবেন আগে বিএল অ্যান্ড এলআরওর মিউটেশনটা আপনাকে করাতে হবে, তারপরে আপনি পৌরসভার মানে মিউটেশন করাতে পারবেন, নাহলে করাতে পারবেন না। 2 নম্বর, ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, সেখানে মিউটেশন অ্যাপ্লিকেশন বলে রয়েছে বা আর অ্যাপ্লিকেশন রয়েছে, মিউটেশন অ্যাপ্লিকেশন আছে ওটা। ফর্মে জমির দাগ নম্বর, খতিয়ান নাম্বার এবং হস্তান্তরের বিবরণ সঠিকভাবে আপনাকে দিতে হবে। 3, দলিল আপলোড করতে হবে। প্রত্যেকটি পিডিএফ কপি আপনার 2 MBর কম হবে, 2 MBর যদি বেশি হয়ে যায় পিডিএফ কপি তাহলে আপনার সেখানে আপলোড নেবে না বাংলার ভূমি ওয়েবসাইটে বা পোর্টালে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। দলিল যেটা রয়েছে, দলিল 2 MB আপনার বর্তমান দলিলটি, তারপরে পূর্বের যে চেনডিটগুলো আছে সেটা আমি ধরলাম 2টো বা 3টে হলো আপনার চেনডিট, সেটাকেও আপনাকে পিডিএফ আকারে 2 MBর কম দিতে হবে। আর তারপরে খাজনা যদি থাকে দেওয়া থাকে সেগুলো দিতে হবে, এগুলো আপনাকে দিতে হবে। আর উত্তরাধিকারী সূত্রে হলে ওয়ারিশ সার্টিফিকেটগুলো লাগবে। আগের মালিকের সাথে আপনার দলিল এবং তার আগের দলিলগুলোর কপি স্ক্যান করে আপলোড করতে হবে। এই প্রক্রিয়াটি শেষ হলে ভূমি রাজস্ব বিভাগ অর্থাৎ বিএল অ্যান্ড এলআরও অফিস কাগজপত্র যাচাই করে আপনার নামে রেকর্ড বা নতুন খতিয়ান বা পর্চা আপডেট করে দেবে। তবে মনে রাখবেন, যদি তাদের কাগজপত্রে কোনো সন্দেহ মনে হয় বা কাগজপত্র যদি দেখে মনে হয় টেম্পারিং করা হয়েছে বা কোনো কিছু করা হয়েছে, তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকবে এবং হিয়ারিংয়ে অরিজিনাল কাগজগুলো দেখাতে হবে। যদি অরিজিনাল কাগজ না থাকে তাহলে সার্টিফাইড কপিটাও আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে, বা জেরক্স কপিও তারা অনেক সময় দেখে, কিন্তু দেখলেও আপনার যে দলিল রয়েছে বর্তমান দলিল সেটা কিন্তু অরিজিনালি দেখবে। ধন্যবাদ। আজকে আপনারা এই মুহূর্তে আওয়ার প্রোগ্রেস দেখছিলেন এবং আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, যাদের মিউটেশন নেই তারা কীভাবে করাবেন। ধন্যবাদ।